Hopefully not to stay. We want you back and we don't want to lose you. We don't want to make it so nice that they stay. But some people probably do want to stay. ইরান যুদ্ধে হার মেনেছে আমেরিকা। হার তো আর এমনি এমনি মানেননি ডোনাল্ড ট্রাম্প। নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে এক প্রকার গা ছাড়া অবস্থা, যদিও সেটি প্রকাশ্যে স্বীকার করছে না হোয়াইট হাউসের অধিপতি। ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বার্তা পাঠিয়েছে, কোথায় গেছে? তো ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে ট্রাম্প বলছে তিনি তেহরানে অভিযান চালাতে চান না। খেলা হবে, ইরান খেলবে, এই খেলা থামাবে না। যুদ্ধবিরতি চাইছে ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ থেকে সরে আসতে চায়, ইরানের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাইছে। কিন্তু হঠাৎ করে সুর এত নরম করলেন কেন? ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকার যে সকল সৈন্যরা হত্যার শিকার হয়েছে কিংবা নিহত হয়েছে তাদের পরিবাররা ট্রাম্পের কাছে বিচার চাইলে ট্রাম্প নিজেই ঘাবড়ে যান। কি করবেন? যদি যুদ্ধ চালিয়ে যান তাহলে আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখছেন তিনি। অন্য একটি রাষ্ট্রের জন্য নিজের রাষ্ট্রের সাধারণ সৈনিকদের এইভাবে হত্যা মেনে নেওয়া যায় না। সে কারণেই কি নাকি এতে রয়েছে রাজনীতির নতুন কোনো কৌশল? বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওর প্রতিবেদনে। ইরান যুদ্ধে হার মেনেছে আমেরিকা। হার তো আর এমনি এমনি মানেননি ডোনাল্ড ট্রাম্প। নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে এক প্রকার গা ছাড়া অবস্থা, যদিও সেটি প্রকাশ্যে স্বীকার করছে না হোয়াইট হাউসের অধিপতি। তবে যুদ্ধ বন্ধের একটি উপায় বলেছেন ট্রাম্প, কিন্তু অপরাধীদের শাস্তি দিয়ে তবেই দমে যেতে চায় ইরান। আর খেলাটা শুরু এখানেই। ইসরায়েলকে সঙ্গে নিয়ে তেহরানে আগুন জ্বালিয়েছে আমেরিকা। সময়ে সময়ে সে আগুনে ঘিও ঢেলেছে তারাই। এই জোটের লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ করে দিলেই তাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু বিধিবাম উল্টো মাইনকার চিপায় আমেরিকা। সেটি কিভাবে দর্শক? ইরানের সঙ্গে দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে শীতল যুদ্ধ চলে আসছে ইসরায়েলের, কিন্তু আমেরিকান প্রশাসন পুরোপুরি হাতে না আসায় নিজেদের সে উদ্দেশ্য হাসিল করতে পারছিল না ইসরায়েল। এবার ট্রাম্প প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে ইরানকে শায়েস্তা করতে নেমেছিল দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আমেরিকা ইসরায়েল জোট বুঝতে পারেনি এমন পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল ইরান। আর এমন কিছু যে ঘটতে যাচ্ছে সেটি গত বছরের জুনে 12 দিনের যুদ্ধেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দর্শক, এবার আসি যুদ্ধ পরিস্থিতিটা নিয়ে। ইরানের তেহরানে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন এই যুদ্ধ 4 সপ্তাহের মতো চলতে পারে। আবার তার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন এই যুদ্ধ 1 থেকে 4 সপ্তাহ চলতে পারে। এই দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার বলেতে স্পষ্ট যে এই যুদ্ধ বেশি দিন দীর্ঘস্থায়ী করতে চায় না আমেরিকা। কিন্তু মার্কিন প্রশাসন চাইলেই কি সহজেই যুদ্ধ বন্ধ সম্ভব? আর সম্ভব হলেও কি কলঙ্কের দাগ মুছবে? আবার আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না দর্শক, খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুই চায় না এই যুদ্ধ কিছুতেই বন্ধ হোক। অন্তত সম্প্রতি তার মন্তব্য এমনটি বলছে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল ইরানকে অস্থিতিশীল করে দেশের সরকার বদলানো। তা কিন্তু হয়নি। টালমাটাল পরিস্থিতিতেও ইরান তাদের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করেছে এবং বিপ্লবী সরকারের যাত্রা অব্যাহত রেখেছে। দ্বিতীয়ত, আমেরিকা ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা শেষ হলে তারা দমে যাবে কিংবা আত্মসমর্পণ করবে, কিন্তু তা না হয়ে উল্টো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান হেজিমনি মানে আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা একের পর এক আমেরিকান ঘাঁটিতে হামলা করে ইরান শক্ত বার্তা দিয়েছে। এত ক্ষয়ক্ষতির পরও ইরানকে নিজেদের সামনে মাথা নত করাতে না পেরে যুদ্ধ বন্ধের একটি ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য তার সহজেই করেননি তিনি। তাহলে কেন করেছেন? ইরান যুদ্ধের প্রথম 100 ঘন্টায় ইসরায়েলের ব্যয় হয়েছে $3.7 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা 370 কোটি টাকা। এর বাইরে যুদ্ধে প্রতিদিন প্রায় 890 মিলিয়ন থেকে $1 মিলিয়ন পর্যন্ত ব্যয় হচ্ছে। কারি অর্থ ব্যয়ের কারণ হচ্ছে টমাহক ক্রুজ মিসাইল। প্রতিটি মিসাইলের মূল্য $2 মিলিয়ন। এছাড়া প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রতিটি $4 মিলিয়ন এবং থার্ড মিসাইলের মূল্য প্রতিটি প্রায় $12 মিলিয়ন। এসব অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্র ব্যবহারের কারণে প্রতিদিনই বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে আমেরিকা। দর্শক, বড় খবর হচ্ছে চলমান যুদ্ধের মধ্যে জর্ডানে থাকা থার্ড মিসাইল পরিচালনাকারী $300 মিলিয়ন রাডার ধ্বংস করেছে ইরান। এটিও আমেরিকার জন্য বড় একটি ধাক্কা। এদিকে ইরান যুদ্ধের কারণে এই অঞ্চলে 50,000-এর বেশি সেনা এবং 200-র বেশি বিমান মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। অপরিকল্পিত বিপুল ব্যয়ের কারণে পেন্টাগনকে শীঘ্রই অতিরিক্ত তহবিলের জন্য কংগ্রেসের কাছে আবেদন করতে হতে পারে, আর সেখানে ট্রাম্প থমকে যেতে পারেন। টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন।
আবার এই বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তাও চলছে। সঠিক সময় তিনি একটি সিদ্ধান্ত নেবেন। তবে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরান কি আমেরিকা ইসরায়েলের সিদ্ধান্ত সহজে মেনে নেবে? এমনটি ভাবলে ভুলই করবেন দর্শক। সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা কোনো যুদ্ধবিরতি চাইছেন না। ইরানের উপর আগ্রাসন ও হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে। তার মানে কি দাঁড়ালো জানেন? এই যুদ্ধ আরো দীর্ঘায়িত করতে চায় ইরান, কিন্তু আমেরিকা ইসরায়েল সে পথে হাঁটতে চায় না। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে লোকসান ট্রাম্প নেতানিয়াহুরই। সবকিছু মিলিয়ে বলাই যায় যে এই যুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে ইরান, আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে ইরান ততটাই এগিয়ে যাবে। শেষ পর্যন্ত এ দ্রোহের আগুন কতদূর এগোয় দর্শক, সেটি এখন দেখার বিষয়। সবকিছু মিলিয়ে বলাই যায় এই যুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে ইরান, আর যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে ইরান ততটাই। আলহামদুলিল্লাহ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমাদের পক্ষে চলে আসছে। আমি গতকালকে দোয়া করেছিলাম, সত্যি সত্যি আল্লাহ তুমি ইরানকে হেফাজত করো এই যাত্রায়। কারণ লড়াই বাইধা গেলে এখানে যে ক্ষয়ক্ষতির ইস্যুটা আসবে, ইরান এই মুহূর্তে গেল কয়েকটা যুদ্ধ, আভ্যন্তরীণ জনগণের সাথে যে মানে অবস্থা, সবকিছু মিলে ইরান কিন্তু এই মুহূর্তে একটু বিধ্বস্ত, একটু ক্লান্ত। তবে শক্তি বা সাহস কোনোটাই হারায় নাই। সাহসের জায়গাটা আপনি দেখেন, এরা একটা ন্যারেটিভ তৈরি করে ফেলছিল যে পালাই যাবে। প্রধান যিনি আছেন নেতা, সর্বোচ্চ নেতা, পরিবারের 20 জন সদস্য, আবার বিভিন্ন দেশ মানে তারা প্রচার করলো যে ইরানের অনেক সামরিক অফিসাররা পাসপোর্ট চাচ্ছে, সেই দেশে ঢুকতে চাচ্ছে। এগুলোর মধ্যে আমার কাছে একটা আশঙ্কা হয়েছিল যে মস্কো হয়তো চলেও যেতে পারে, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে ইরান। এখন আসুন মজার কথা, ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বার্তা পাঠিয়েছে। কোথায় গেছে? মানে থাকে না যে যত গর্জে তত বর্ষে না। কারণ ট্রাম্পের এই সামরিক হস্তক্ষেপ সারা পৃথিবীতে আমেরিকা বিরোধী আরেকটা বলয় তৈরি করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সারা দিক থেকেই আসলে ক্ষতিকর। তো ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে ট্রাম্প বলছে তিনি তেহরানে অভিযান চালাতে চান না। মাশাআল্লাহ, শেয়ার করেন। কেন চান না সেটা নিয়ে আরেকটা ভিডিও বলবো। ইরান আসলে তলে তলে কি ঘটনা ঘটাইছিল, যেটাতে ট্রাম্প ডরাইছিল, সেটা পরের ভিডিওতে জানাচ্ছি। বাট এখন আসেন যে কেন চাচ্ছেন না। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোরও আহ্বান জানিয়েছেন। আর এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে। চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং সংলাপের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পাশাপাশি আরব শক্তিগুলো। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই দেশটির উপর হামলা চালানোর কোনো। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেই তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি সে ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ, সেটি কি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ সকলকে।